আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে আমার হাতে দেখতেছেন, এই যে আমি যেটা হাত দিয়ে ধরছি, এটা হলো পেঁপে বাগান। আমার আজকের ভিডিওটা হলো যারা বেকার, যারা শিক্ষিত মানুষ আছেন, অথচ আপনারা সার্টিফিকেট নিয়ে আপনারা চাকরি পাইতেছেন না, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন, অনেক জায়গাতে চাকরির খোঁজে যাই আপনাদের টাকার প্রয়োজন হয়, পয়সার প্রয়োজন হয়, টাকা ছাড়া আপনাদের কোথাও চাকরি হইতেছে না, ঘরে হিমশিম খাইতেছেন, মা বাবার বোঝা হয়ে রয়েছেন, তাদের জন্য আজকে আমার ভিডিওটা। এই যে আমার এখানে যে পেঁপে গাছ, আমি এখানে পেঁপে বাগান করছি, প্লাস পেঁপের সাথে সাথে আমি রসুনও করছি। এটা হলো চায়না রসুন। কিংবা আমার এই পেঁপে বাগানের প্রতি 6 ফুট 5.5 ফুট পর পর আমি পেঁপে গাছ লাগাইলাম। দেখেন এই যে পেঁপে গাছগুলা 5.5 ফুট পর পর লাগাইলাম। 5.5 ফুট পর পর লাগানোর পরে এই এই বীজখান দিয়ে যে জায়গাটা আছে, খালি জায়গাটা, এটা আমি পূর্ণ করলাম। আমার এগুলো হইলো চায়না রসুন। আমি চায়না রসুন দিয়ে পরীক্ষা করলাম। আমার এটা অবস্থিত হইলো হাটাজারি আদর্শ গ্রাম, চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম। আদর্শ গ্রামে আমার কৃষি খামারে, কিন্তু আমি খামারের ভিতরে এটা গবেষণা চালাচ্ছি। প্লাস আমি এটা যদি রসুন, যদি আপনার দেখতেছেন রসুন অনেকটাই ভালো হইতেছে, যেমন পেঁপে গাছও আছে। আমি গতবারও পেঁপে বাগান করছি, আমার অনেকটাই পেঁপে ধরছে, 100 থেকে 122টা পর্যন্ত পেঁপে ধরছে। তাহলে আসুন, আমরা যারা বেকার আছি, আমরা কিভাবে চাষাবাদ করব। একটা পেঁপে গাছে যদি আপনার এই 100 থেকে 120টা পেঁপে ধরে, তাহলে আপনার এই 100টা গাছে কতগুলা পেঁপে হচ্ছে। আচ্ছা, প্লাস এবারে আসেন আপনি, 100টা ধরলাম, আমি 100টা পেঁপে ধরলাম। 100টা পেঁপে যদি আপনার এই একটা পেঁপে যদি 50 টাকা বিক্রি হয়, এই পাকা পেঁপে একটা যদি 50 টাকা বিক্রি হয়, 100টা পেঁপের দাম কত? আপনারা অবশ্যই সেই হিসাবটা করতে হবে। 100টা পেঁপের দাম 5,000 টাকা। তাহলে আপনি যদি 100টা গাছ লাগান, তাহলে 100টা গাছের থেকে আসতেছে কত? 100 পাঁচে 5 লক্ষ টাকা। আপনার 1 লক্ষ টাকা খরচ হবে না, কিন্তু খরচ কম, লাভ বেশি। তাহলে আপনাকে কি চাকরির পিছনে দৌড়তে হবে? চাকরি আপনি নিজে তৈরি করেন। আমরা কেন পারি না? কেন আমাদের এই এই বুদ্ধি জ্ঞান নাই? আমাদেরকে বিবেক খাটাইতে হবে, আমাদেরকে এই এই মেধা খাটাইতে হবে। আমরা কোনটা করলে আমাদের আয় উন্নতি হবে? আপনাকে কোনো চাকরির প্রয়োজন নেই। আপনি পেঁপে গাছ লাগান, 100টা পেঁপে গাছ লাগান, আপনি 5 লক্ষ টাকা, আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। একমাত্র যদি আপনি টিকাইতে পারেন। পেঁপে গাছ লাগানি তো বড় কথা নয়, তার টিকাইতে হবে। তাহলে আসুন, এই যে আমি একটা পেঁপে গাছ লাগাবো, একটা পেঁপে গাছে আমার এখানে কতটুক সার ফাঁস লাগবে, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটা আপনার এই লাগাইবার আগে আপনি এখানে 2 ফুট করে একটা মাদা করে নেবেন। 2 ফুট 2 ফুট 2 ফুট করে নিচে একটা মাদা করবেন। 2 ফুট মাদা করার পরে সেখানে আপনি এই জৈব সার, বাংলা টিএসপি, ড্যাপ সার, এবং কি বাসরিন, এবং কি আপনার এই লাল সার, মানে পটাশ। অনেকে লাল সার বুঝে, অনেকে পটাশ বুঝে। তাহলে এগুলা আগে দিবেন, দিয়ে আরে এখানে 1 সপ্তাহ আপনি সেটা পচাবেন। পচানির পাকে পাকে আবার কোদাল দিয়ে লাড়াচাড়া করবেন। কোদাল দিয়ে লাড়াচাড়া করার পরে আপনি সেখানে আবার মাটি দিবেন। মাটি দিয়ে আবার উঁচ করে নেবেন। কিন্তু আপনি থান জায়গাতে, তলি জায়গাতে আপনি কোনো পেঁপে বাগান করতে পারবেন না, যেহেতু এখানে পানি জমে যাবে। পানি যদি পায়, তাহলে আপনার স্বপ্ন, আপনার আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ দুলিশ্বাদ হয়ে যাবে। আপনি জিরো থেকে হিরো হওয়া তো দূর কথা, হিরো থেকে জিরো হয়ে যাবেন যদি আপনার এই পানি পায়। কিন্তু পেঁপে গাছে পানি সয় না। পেঁপে গাছে পানি বেশি দিতে পারবে না। পেঁপে গাছে যদি বর্ষাকালীন বেশি পানি পায়, তাহলে পেঁপে গাছ আপনার মারা যাবে। কারণ আমার এইভাবে গেল, গতবার আমার 120টা গাছের ভিতরে আমার সম্পূর্ণ গাছে মারা গেছে। কিন্তু আমার একটা গাছে 100 থেকে 120টা পেঁপে আমি কালেকশন করছিলাম। আমার সেই ভিডিওগুলো কিন্তু কাছে, আপনারা আমার গতবারের, যেমন 2024 সালের ভিডিওগুলো যদি দেখেন, তাহলে সেখানে আপনারা আমার এই বিষয়গুলো পাবেন। আচ্ছা যাক, এখন আসি আমি। এই যে আমার এখানে আমি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে আজকে তুলে ধরলাম ইউটিউব চ্যানেল ও ফেসবুকে। তাহলে আপনি যদি এভাবে রসুন, চায়না রসুনের চাষ করেন, এই যে একটা রসুনের পাতা 1.5 থেকে 2 ফুট লম্বা হয়েছে, এগুলো চায়না রসুন। একটা রসুন হবে এত বড় বড়। তাহলে আপনি রসুনের চাষ করেন,
আপনি 1 বিঘা কিংবা আমাদের চট্টগ্রাম এলাকায় 1 কানি জমিন কিংবা 1 বিঘা জমিন উত্তরবঙ্গের জন্য 1 বিঘা, আর এই চট্টগ্রামের জন্য 1 কানি। উত্তরবঙ্গে হলো 33 শতকে বিঘা, আমাদের চট্টগ্রামে হলো 40 শতকে বিঘা। তাহলে 40 শতকে যদি জায়গাতে যদি আপনি রসুনের চাষ করেন তাহলে আপনার 60 মণ রসুন হবে। আপনার খরচ হবে 30 থেকে 35,000 টাকা, এর বেশি হবে না। 30 থেকে 35,000 টাকা, তাহলে আপনি রসুনও লাভ করতে পারতেছেন। আপনার খালি জমিন কেন পড়ে রইল? আর আপনি কেন এই শহরে বন্দরে আপনি একটা ঘোরাঘুরি করতেছেন, বাড়িতে বিভিন্ন রকমের মা বাবার বোঝা হয়ে রয়েছেন, কারো কাছে কোনো আপনার দাম নাই। টাকা আছে, সব কিছু আছে, আপনার টাকা নাই, এই দুনিয়াতে কিছু নাই। তাহলে আপনার আজই আর ঘরে বসে বসে না থেকে আপনি জিরো থেকে হিরো হয়ে যান। কিন্তু সাবধানতায় আপনি যে পেঁপে বাগান করবেন, রসুন লাগাবেন, আপনি বুঝে শুনে আপনি নিজের জ্ঞান বুদ্ধি খাটাইয়ে আপনি রাতে শুয়ে শুয়ে হিসাব করবেন যে আজকে যে এই আদর্শ গ্রাম আব্দুল মতিন কৃষি খামারে যে বললো, কৃষি খামার থেকে যে আব্দুল মতিন বললো যে এইভাবে কাজ করলে আপনি লাভবান হবেন, সেটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন। আমার কথা হলো আমি যেটা পাচ্ছি, যেটা বলতেছি, সেটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, প্রশ্ন করে আপনি কাজে নামবেন। কারণ আপনাকে আমি বাঁচার জন্য বলতেছি, মরার জন্য বলি না। আমাদের এই জনবহুল বাংলাদেশে আপনারা ভালো একটা স্মার্ট কৃষি উপহার দেন এবং আপনার নিজে বেকারত্ব দূর করুন। তাই আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।